গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীদাম ওরাকান্দিতে উদযাপিত হল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ স্নানোৎসব ও ৩ দিনব্যাপী মতুয়া ধর্ম মহামেলা। গত ২৯শে মার্চ থেকে শুরু হয় এই মতুয়া উৎসব। গত ২ বছর ধরে করোনা ভাইরাস মহামারীর কারণে এই মতুয়া উৎসব স্থগিত ছিল। এবছর শ্রীদাম ওরাকান্দি মতুয়া ধর্ম মহামেলায় মতুয়া প্রেমের বাঁধ ভাঙা জোয়ারে প্লাবিত হয়েছে। চলুন আপনাদের নিয়ে যাই সেই হরিচাঁদ পুণ্যভূমি শ্রীদাম ওরাকান্দিতে। তার আগে জাগো মতুয়া চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ জন্মজয়ন্তী উপলক্ষে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর শ্রীদাম ওরাকান্দিতে বারণী পুণ্যস্নান ও হরিচাঁদ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়। এবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১১তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবকে ঘিরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষ মতুয়া ভক্তের আগমন ঘটেছে শ্রীদাম ওরাকান্দি ঠাকুর বাড়িতে। এই উৎসবকে সামনে রেখে বিভিন্ন দলপতি তাদের মতুয়া দল নিয়ে প্রায় ১ মাস আগে থেকে যাত্রা আরম্ভ করে তাদের নিজ গন্তব্য থেকে। যাত্রাকালে বিভিন্ন ভক্তদের গৃহালয়ে মহোৎসব করতে করতে শ্রীদাম ওরাকান্দিতে পৌঁছান তারা। মতুয়াদের কাছে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং পুণ্য লাভের জন্য অত্যন্ত পবিত্র একটি তিথি। মতুয়া সংস্কৃতি ও ঐতিহ্যের ভাবধারায় মতুয়ারা উদ্বুদ্ধ হয়ে শ্রীদাম ওরাকান্দিতে সমবেত হন। জয়ডাঙ্কা, কাসর, খোল, করতাল, শিঙা, জুড়ি, দোতারা, ঝুমুর ও প্রভৃতি লোকজ বাদ্যযন্ত্রের তালে তালে মতুয়ারা প্রবেশ করেন শ্রীদাম ওরাকান্দিতে। প্রতিটি মতুয়া দলের দলপতি হাতে ছোটা বা মোচা নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শ্রীদাম ওরাকান্দিতে প্রবেশ করেন। দলপতির পিছন ভাগে অন্যান্যরা লাল নিশান নিয়ে জয় হরিবল ধ্বনি দিতে দিতে অনুসরণ করেন দলপতিকে। করোনার কারণে পরপর ২ বছর স্নানোৎসব ও বারণী মেলা বন্ধ থাকায় এবছর ২০২২-এ বিপুল পরিমাণে লোকের আগমন ঘটেছে। অন্যান্য বারের চেয়ে এবার কয়েক লক্ষ বেশি ভক্তদের ঢল নেমেছে শ্রীদাম ওরাকান্দিতে। পৃথিবীর প্রায় ১০টি দেশ থেকে মতুয়া ভক্তরা এ হরিচাঁদ আবির্ভাব উৎসবে যোগদান করেছেন। শ্রীদাম ওরাকান্দিতে লক্ষ লক্ষ মতুয়াদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। কোথাও কোনো একটু তিল ধারণের স্থান পর্যন্ত নেই। মধুর ধ্বনিতে আর সুসজ্জিত নৃত্যের সাথে মতুয়া দল ভিতর বাড়ি প্রবেশ করে। হরিচাঁদ লীলাভূমির প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে মাতাম দিয়ে থাকেন মতুয়ারা। শ্রী শ্রী হরিচাঁদ
হরিচাঁদ ঠাকুরের বর্তমান উত্তরসূরিগণ স্ব-স্ব আসনে উপবিষ্ট থেকে ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। ভক্তদের সাথে ভাগ করে নেন এই হরিচাঁদ প্রেমবাজারের আনন্দধন। মহামতুয়াচার্য শ্রী শশীপতি ঠাকুর, শ্রীমতী সীমাদেবী ঠাকুরানী, শ্রীমতী সুবর্ণা ঠাকুরানী, শ্রী অমিতাভ ঠাকুর, শ্রী পদ্মনাভ ঠাকুর, শ্রী দেবব্রত ঠাকুর, শ্রী সুব্রত ঠাকুর, শ্রী সুপতি ঠাকুর ও শ্রী সম্পদ ঠাকুর সকলেই ভক্তদের সাথে মতুয়া প্রেম বারণীর আনন্দ ভাগ করে নেন। পূর্ণ স্নান উৎসবে যোগ দিতে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত ও অনুসারীরা দূর দূরান্ত থেকে এসেছেন ঠাকুর বাড়িতে। কামনা সাগরে পূর্ণ স্নানে মতুয়াদের উপচে পড়া ভিড় দেখা যায়। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষদের অংশগ্রহণে পূর্ণ স্নান আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কামনা সাগরের পাশাপাশি শ্রীধাম ওড়াকান্দিতে রয়েছে ক্ষীর সাগর, সেখানেও মতুয়াদের স্নানের মহাযজ্ঞ সম্পাদিত হয়। স্নান উৎসব ও মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভক্তদের জন্য বিশুদ্ধ খাবার জলের ব্যবস্থা, প্রসাব পায়খানা ও স্নান করে নারীদের কাপড় পাল্টানো সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবছর। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিশন সহ এর অন্যান্য অঙ্গ সংগঠনের ভূমিকায় ভক্তদের থাকা ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিশনের কার্যকরী সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বলেন, 211তম আবির্ভাব উৎসব উদযাপিত হচ্ছে। আমরা মনে করি দীর্ঘ 2 বছর সারা বিশ্বে তথা বাংলাদেশেও করোনা সংক্রান্ত মহামারীর কারণে 2 বছর ভক্তরা মহাভারত উৎসবে ওড়াকান্দিতে আসতে পারে নাই, কিন্তু ওড়াকান্দি মহাবারণী উদযাপিত হয়েছে ধর্মীয়ভাবে। কিন্তু মহামেলা বা সাড়ম্বরে যে মধ্যরা আসে দলবদ্ধভাবে, সেইটা হয়নি। এইবার যে করোনার প্রভাব নিয়ে যাওয়াতে স্বতঃস্ফূর্তভাবে শুধু বাংলাদেশ না, অন্য অন্য দেশ থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আজকে সমাগত হয়েছে শ্রীরাম ওড়াকান্দি এই পূর্ণলগ্নে। মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুরের নেতৃত্বে বাংলাদেশ মতুয়া মহাসংঘের পরিচালনায় শ্রীধামের পূর্ব পাশে সুউচ্চ গেট সহ ভক্তদের জন্য আনন্দ মেলার আয়োজন করা হয়েছে এবং ওড়াকান্দি মিড হাই স্কুল প্রাঙ্গণে লক্ষাধিক ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা করা হয়েছে। প্রখর সূর্যলোকের উত্তাপে আর মতুয়া কীর্তনে তৃষ্ণার্ত ভক্তদের জন্য ছিল বিশুদ্ধ জলের ব্যবস্থা। স্ব ব্যবস্থাপনায় নিরলসভাবে তৃষ্ণা নিবারণ করার মহান কাজে ব্যস্ত সময় অতিবাহিত করেছে সংগঠনগুলো। পাশাপাশি ছিল বিনামূল্যে ওষুধ বিতরণ, মোবাইল ফোন চার্জের সুব্যবস্থাও। বিনামূল্যে চিকিৎসা সেবা ও জলছত্রের আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। গুরুচাঁদ আদর্শে উজ্জীবিত ছাত্রদের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা। বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মজীবীদের অর্থায়নে শ্রী শ্রী হরিগুরুচাঁদ সেবা প্রদানকারী সংগঠনসমূহ।
স্নান উৎসবকে ঘিরে ঠাকুরবাড়ির পাশ ঘেঁষে ৬০ একর জায়গা জুড়ে বসেছে লোকজ মেলা। মেলায় কাঠ, বাঁশ, বেত, মাটির তৈরি জিনিসপত্র, খেলনা সামগ্রী, তালপাখা, চানাচুর, মিষ্টির দোকান, হোটেল, রেস্তোরাঁও বসেছে। তবে ধর্মীয় সামগ্রীতে পরিপূর্ণ ছিল মেলার বেশিরভাগ দোকান। উৎসবকে সঠিকভাবে সম্পন্ন করতে ঠাকুরবাড়ি এলাকায় বসানো হয়েছে সুউচ্চ পর্যবেক্ষণ চৌকি ও সিসি ক্যামেরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি ৩ থেকে ৪ শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করছেন। সকলের নিরলস পরিশ্রমে উৎসব উদযাপন ছিল পরিমার্জিত ও সাজানো গোছানো। অগণিত ভক্তদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে এবারের মতুয়াদের এই প্রধান উৎসব। ঠাকুরের পুণ্যভূমিতে আসতে পেরে ভক্তরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশে হয়েছেন আত্মহারা, লাভ করেছেন পুণ্যফল। অনুষ্ঠান শেষে সকলেই নিজ নিজ গন্তব্যে গমন করেন। আবার আরেকটি বছরের অপেক্ষা। বছর ঘুরে এই পূর্ণ মুহূর্তে বসবে আবার মতুয়া প্রেমের মেলা এই শ্রীদাম ওরাকান্দিতে। ভিডিও ধারণ ও সহযোগিতায় ছিলেন ঋত্বিক বালা ও নিরুপম বালা, আর সম্পাদনায় ছিলাম আমি আকাশ বালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। জয় হরি বল।